বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বাদশাহ ছিল আয়ুব নবী, তার ছিল চারটি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী। বাদশাহ ছিল আয়ুব নবী, তার ছিল চারটি বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী। করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা। করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল, হলো বালাখানা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই। না খেতে পেয়ে মরব এবার, কি হবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই। না খেতে পেয়ে মরব এবার, কি হবে উপায়। কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবী সারা দেহ। কুষ্ঠ রোগে ভরে গেল আয়ুব নবী সারা দেহ। চলে গেল তিনটি বিবি, রইল বিবি রহিমা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। মায়েরা মন দিয়ে শুনুন, আয়ুব নবীর চারজন স্ত্রী দুটো দল হয়ে গেল। আম্মা জান বিবি রহিমা একদিকে, তিনজন স্ত্রী একদিকে। মন দিয়ে শুনবে, তিনজন স্ত্রী মিলে আম্মা জান রহিমাকে বলছে, ও বুবু রহিমা, আয়ুব নবী তো সব শেষ হয়ে গেল। ঘর বাড়ি উট দুম্বা যা ছিল সব আল্লাহ পাক আল্লাহ তাআলা মেরে দিল। ও বুবু চলো আমরা আয়ুব নবীকে ছেড়ে পালাই। সেই আম্মা জান বিবি রহিমা কত কষ্ট করে মেহনত করে 18 বছর ধরে আয়ুব নবীকে সেবা করেছিল। চলুন, আয়ুব নবীর গায়ে যত কষ্ট ছিল সব পোকায় খেয়ে নিল। আমি এক বিন্দু মিথ্যা বলছি না। আয়ুব নবীর গায়ে যত কষ্ট ছিল সব পোকায় খেয়ে নিল। পোকায় খেয়ে নিতে নিতে হাড়ে খেয়ে গেল। আয়ুব নবীর গ্রামবাসীরা আয়ুব নবীর গ্রাম থেকে বার করে দিল। অতি মূল্যবান কথাই প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শোনান। শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামময়। গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায়। শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামময়। গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। সমস্ত শরীরে পোকা। এবার আম্মা জান বিবি রহিমা আয়ুব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিল, স্বামীর সেবা করলো। এবার কি হলো মায়েরা শুনুন, আয়ুব নবীর গালে পোকা, আয়ুব নবীর ঠোঁটে পোকা, সমস্ত শরীরে পোকা। সেই পোকা উঠে চলে গেল গালে। আম্মা জান বিবি রহিমা তার নরম ঠোঁট দিয়ে আয়ুব নবীর গালের গোস্তর পোকাগুলো টেনে 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 বার করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। স্টেজ থেকে মন খুলে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমানা তোমার তোমার আব্বাজির যদি শরীর খারাপ হয়, তোমার মা সতী না,
হ্যাঁ, তোমার মা তোমার বাপের গালের ভিতরে গাল দিয়ে গোস্তর পোয়াগুলো টেনে নিয়ে বার করবে? জীবনে করবে না। চলো, সেই নবীর স্ত্রী ছিলেন আম্মা জাত বিবি রহিমা। তিনি কেমন সেবা করেছিলেন একটু মধ্যে শোনান। পোকাই বদে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে, আমায় নিয়ে তুমি কেন আছো এখনো পড়ে। আম্মাজান বিবি রহিমা বলছে স্বামী সেবাই দিবে খোদার জান্নাত নসিবে, স্বামী সেবাই দিবে খোদার জান্নাত নসিবে। তাই তো আমার মা বাবিরা স্বামীকে সেবা করো না। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা।